বড় ভাই মাওলানা বদরুল আলম এবং অন্যান্য ভাইয়েরা, মিডিয়ায় যিনি আমাদের সবসময় এই আলোচনা স্থানে পৌঁছে দেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আতাউর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্যাক্রিফাইসকে উম্মার জন্য, ইসলামের জন্য কবুল করে। আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলামে রয়েছে আপনাদের আমাদের অনেক বেশি মর্যাদা। ইসলাম যেহেতু একটা জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে সকলেরই সম্মান, সকলেরই শ্রদ্ধা, সকলেরই মর্যাদা। ইসলাম প্রকৃত অর্থে শ্রমিকদের ব্যাপারে, ইসলাম প্রবাসীদের ব্যাপারে কি বলে, ইসলাম তাদের কি মর্যাদা দিয়েছে, আজকে আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামে প্রবাসীদের, ইসলামে শ্রমিকদের মর্যাদা কি। আসুন আমরা সে বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করি। শ্রমিক দিবস বলে একটা দিন আছে, সেই দিনটা কোন দিন বলতে পারেন? পহেলা মে। পহেলা মেতে প্রায় বিশ্বের 80টা দেশেরও বেশি সরকারিভাবে এরা আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে পালন করে। আজ থেকে প্রায় 1886 খ্রিস্টাব্দে আমেরিকার হে শহরে সেই সময়ের মানুষের নৈতিক অধিকার 8 ঘন্টা কাজ করা। সে 8 ঘন্টা কাজ না করিয়ে আমেরিকায় তখন এই কালো মানুষদেরকে নিয়ে, এশিয়ার মানুষদেরকে নিয়ে নির্মমভাবে কাজ করাইতো। তাদের প্রকৃত অর্থে যে কাজগুলো করাইতো, সেই কাজের প্রকৃত শ্রম, তাদের মর্যাদা, তাদের টাকা পয়সা, তাদের সেই ডলারগুলো প্রদান করতো না। যার কারণে সেই শহরের হে শহরের মার্কেটে মানুষগুলো আন্দোলন করা শুরু করলো। এই নিরীহ মানুষদের উপরে পুলিশ যখন গুলি চালালো, বেশ কিছু শ্রমিক তখন মারা গেল। এর প্রায় 187 বছর পরে, 187 বছর পরে মানুষ তখন এটা উপলব্ধি করে এই শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের সম্মানার্থে 80টা দেশের উপরে আন্তর্জাতিকভাবে পহেলা মে চালু করে দিয়ে শ্রমিকদের মর্যাদা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। আর আমরা দেখতে পাই শ্রমিক দিবসে শ্রমিক নেতা, শ্রমিক আন্দোলন যারা করে, শ্রমিক নেতা যে ভাষণ দেয়, সে নিজেও কোনোদিন শ্রম দিয়ে কোনোদিন টাকা কামাই করে নাই। শ্রমিক লীগ বলেন আর শ্রমিক দল বলেন, যেই নেতা, সে তো অবশ্যই শ্রম দিয়ে মানুষের কাছে শ্রম বিনিময় করে টাকা অর্জন করার কথা ছিল, কিন্তু সেও মানুষের ঘাড়ে পা দিয়ে টাকা কামাই করে নেতা হয়েছে শ্রমিক নেতা। অথচ আজ থেকে 1500 বছর আগে আমাদের বিশ্ব নেতা, শ্রমিক নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিসবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকদের প্রকৃত অর্থ, প্রকৃত মর্যাদা, প্রকৃত সম্মান দিয়েছেন, যেটা দিয়েছেন আল্লাহর নবী, যেটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা রাআইতা ফাকিরান ফি বিলাদিল মুসলিমিন ফাআলাম আন্না হুনাকা ফাকিরান ফাআলাম আন্না হুনাকা গানিয়ান সারাকা মালাহু। যদি তোমরা কোনো মুসলিম দেশে দেখতে পাও কোনো মানুষ দারিদ্রতার মাঝে, দারিদ্র সীমার নিচে বসবাস করছে, ফাআলাম আন্না হুনাকা, জেনে নিও, আন্নাকা গানিয়ান সারাকা মালাহু, সেই সমাজের, সেই দেশের রাষ্ট্রপতিরা, সেই দেশের শ্রমিক নেতারা, তারা গরিবের মাল চুরি করে, যার কারণে মুসলিম দেশে দারিদ্র সীমার নিচে বাস করে। তাহলে এই চিত্র, সম্পূর্ণ চিত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা আমার মনে হয় বাংলাদেশের দিকে আঙ্গুল দিয়ে বলেছেন, ফাআলাম আন্না হুনাকা গানিয়ান সারাকা মালাহু। যেই দেশের, মুসলিম দেশের মুসলমান যদি দারিদ্র হয়, জেনে নিও সেই দেশের শাসকেরা, সেই দেশের নেতারা গরিবের সম্পদ চুরি করে। আমরা প্রবাস জীবনে বসে মাথার ঘাম পায়ে ফেলে আমরা দেশে টাকা পাঠাই, আর মানুষ নামের অমানুষ কিছু নেতা, পাতি নেতারা সেই টাকাগুলো বিদেশে পাচার করে। তাহলে ইসলামী মর্যাদা কাদের? আমাদের না তাদের? তাহলে আমরা যে প্রবাসী, শব্দটা কি লজ্জার নাকি আত্মমর্যাদার? এটা সম্মানের। এটা কিসের? এটা সম্মানের। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন,
ইয়া মা'শারাল ফুকারা, হে যারা অর্থনৈতিক দিক থেকে নিচে আছো, ইরফাউ রুউসাকুম, তোমাদের মাথাকে তোমরা উঁচু করে তোলো। ফাকাদ ওয়াদ্দাআত তারিক, তোমরা এমন পথ খুঁজে নাও। ফাস্তাবিকুল খায়রাত ওয়ালা তাকুনু ইয়ালান আলান নাস, হে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছো, যাদের অর্থনৈতিক অবস্থা একটু নিচু, তোমরা মাথা উঁচু করে দাঁড়ানো শেখা শুরু করে দাও। ইরফাউ রুউসাকুম, তোমরা তোমাদের মাথাকে উঁচু করো, বুকটাকে টান টান করো। ফাকাদ ওয়াদ্দাআত তারিক, তোমরা আর বলো না আমি গরিব এই কথা বলো না, তোমরা ফাদ্দাআত তারিক, তোমরা পথ খোঁজো কি করে দারিদ্র থেকে তোমাদেরকে অর্থনৈতিক এই অবস্থা, এই দারিদ্র সীমার নিচে আর বসবাস করা যাবে না। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আমরা মনে করি বড়লোক হইতে গেলে শুধুই অবৈধ পথে কামাই করতে হবে, না, অবৈধ পথেই শুধু কামাই করে পৃথিবীতে ধনী হয়েছে এমনটা নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল না গরিব ছিল? কি ছিল? তিনি অনেক দুর্নীতি করেছেন, পাওয়া গেছে প্রমাণ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, আমাদের মা, ধনী ছিল না গরিব ছিল? বললেন না সবাই, কি ছিল? তিনি কি দুর্নীতি করে ধনী হয়েছেন? আব্দুর রহমান ইবনে আউফ ওই সময়ের মদিনার একজন বিশাল ধনঢ্যবান ব্যবসায়ী ছিল। আল্লাহর নবী তাকে দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতি একজন মানুষ পুরো মদিনার ভিতরে বিপ্লব ঘটিয়ে দিয়েছে, সেও ভালো মানুষ ছিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের এটা মনে দিলে সেভ করে নিতে হবে যে শুধুই অবৈধ পথে বসে টাকা কামাই করলে ধনী হওয়া যায় না, বৈধ পথে হালাল পথে টাকা কামাই করে অনেক বেশি সম্পদের মালিক হওয়া যায়। ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, এই আমাদের দুইটা হাত, ইসলাম আমাদের দুইটা হাত দিয়েছে। কয়টা হাত? একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। আমি যদি বলি একটা উপরের হাত আর নিচের হাত, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, the upper hand is better than the lower hand. Upper hand is giver, the lower hand is taker বা নিয়ায়। ইসলাম দুইটা হাত দিয়েছেন, এই হাত আর এই হাত, এই দুই হাতের ভিতরে বিশাল পার্থক্য রয়েছে। এক হাত দেয় আর এক হাত নেয়। ইসলাম বলেছে এই দুই হাতের মধ্যে শ্রেষ্ঠতম সেই হাত যেই হাত মানুষকে দেওয়া শেখে, যেই হাত মানুষকে দিতে বোঝায়, যেই হাত মানুষের দারিদ্রতাকে দূর করার জন্য দুহাতে বিলীন করে। যদি আমরা এখন অর্থনৈতিক সমৃদ্ধ না হই, প্রবাস জীবনে যদি এসে যদি গ্রামে যদি টোটো কোম্পানির ম্যানেজার হইতাম, সারা জীবন বসে 1 লক্ষ টাকার ঋণ আমরা শোধ করতে পারতাম না, ঠিক কিনা? কারণ বাংলাদেশে আপনি যতই মেধা দেন, যতই শ্রম দেন, সেইখানে ভালো মানুষের দামটা খুবই কম আছে। অ্যাটলিস্ট প্রবাস জীবনে হলেও শ্রমের মর্যাদা আছে, প্রবাস জীবনে অ্যাটলিস্ট হলেও শক্তি সামর্থ্যের একটা দাম রয়েছে, যদি না দালালদের খপ্পরে না পড়া হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্নীতিবাজ দালালদের হাত থেকে আমার প্রবাসী তাফসীর প্রোগ্রামে যারা এসেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক বলে আমিন। আর সকলকে যারা নেতার আছে, যারা কোম্পানির মালিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মেধা, শক্তি, মর্যাদা দিয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। কারণ প্রবাস জীবনে যদি একজন ভালো বস না পাওয়া যায়, জীবনটা আসলেই হেল, জীবনটা একেবারেই তছনছ। তার মানে দেশ থেকে আসার পরও প্রবাস জীবনটা আরও বেশি কষ্টের। আর যদি আমরা একজন ভালো মানুষ পাই, ভালো একজন দক্ষ লোক পাই, যিনি জনতার জন্য কাজ করেন, যিনি উম্মার জন্য দরদি, এমন একজন যদি আমরা বস পাই, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সমৃদ্ধ হবে। তাহলে নিজেদের জন্য দোয়া করতে হবে, ইন দ্য মেন টাইম বসদের জন্য দোয়া করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা বস রয়েছেন, আমাদের যারা শায়েখ রয়েছেন, আল্লাহ তাদের উম্মার জন্য কবুল করুক বলে আমিন। এরপরে আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলে দিয়েছেন। মান সাআলান নাস আমওয়ালান তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরা ফালইয়াস্তাকিল্লা আও লিয়াস্তাকফির। যারা মানুষের কাছে হাত পেতে খায়, ওইটা তো আসলে টাকা খায় না, ওটার জন্য যারা জাহান্নামের আগুনের টুকরা খায়। বলি নাউজুবিল্লাহ। তার মানে আমরা মনে করি যে বিনা পুঁজির ব্যবসা, ভিক্ষাবৃত্তি, এটা বিনা পুঁজির ব্যবসা। আমরা অনেক সময় দয়া করে, মায়া করে মানুষদেরকে টাকা দেই। আল্লাহর হাবিব বলছেন, যারা এরকম মানুষের কাছে চেয়ে খায়, সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পেতে খাওয়ার অভ্যাস,
এরা তো টাকা খায় না, এরা জন্য জাহান্নামের আগুনের টুকরা খায়। তার মানে হাত দিয়েছেন আল্লাহ কাজের জন্য, এই কাজকে হাতকে যদি গোটায় রেখে মানুষের কাছে যদি ধান্দার চেয়ে খায়, তারা যেন জাহান্নামের আগুনের টুকরা খাইল। আল্লাহ আমাদের হেফাজত করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের তৈরি করেছি তোমাদেরকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করার জন্য। আবার যারা এখানে হাফেজে কোরআন রয়েছেন, সূরাতুল মুলক কোরআনুল কারীমে 67 নম্বর সূরা, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম। সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতটা কি? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষের জীবন আর মৃত্যু এই দুইটা সৃষ্টি করেছি কিসের জন্য জানো? আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে সবচেয়ে ভালো কাজ করে, যে সবচেয়ে বেশি ভালো সুন্দর কাজ করে। আইয়ুকুম কোন কাজ, আহসানু আমালা সমস্ত কাজের মধ্যে ভালো কাজ যে করে, আমি তোমাদেরকে জীবন আর মৃত্যু দিয়েছি উত্তম কাজ করার জন্য। এরপরে বলছেন, মা আকালা হাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, তার থেকে ভালো খাবার আর কে খায়, যে তার নিজের শ্রম দিয়ে, নিজের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে দু হাতে কামাই করে এক মুষ্টি খাবার খায়, এক লুকমা খাবার খায়, তার থেকে আর ভালো খাবার কে খেতে পারে দুনিয়াতে? মানে পৃথিবীতে যত খাবার আছে তার থেকে ভালো খাবার আমরা যখন দিন রাত পরিশ্রম করে রাত্রবেলায় আমাদের সেই টাকায় কামাই করা টাকা দিয়ে বাজার করে নিয়ে যখন খাই, আল্লাহর হাবিব বলেন, সে যদি ডাউলও খায়, যদি ভর্তা ভাত দিয়েও ভাত খায়, পৃথিবীতে তার থেকে সুন্দর খাবার আর কেউ খায় না। এরপরে আল্লাহর হাবিবকে বলা হলো, হে আল্লাহ রাসূল, আইয়ুল কাসবি আতিয়াব, কোন কাজ, প্রিয় ভাইরা কথা বলা যাবে না, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল কাসবি আতিয়াব, হে আল্লাহর নবী, পৃথিবীতে কোন কাজটা উত্তম, কোন আমলটা উত্তম, কোন ইবাদতটা উত্তম? তখন আল্লাহর হাবিব বললেন, আমালুর রাজুলু বিয়াদিহি ওয়াহুয়া কুল্লু বাইইন মাবরুর। পৃথিবীতে যদি ভালো কাজের কথা তোমরা আমাকে জিজ্ঞেস করো, ভালো ইবাদতের কথা যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো সেই কাজ উত্তম, সেই ইবাদতটা উত্তম যে ব্যক্তি দু হাতে পরিশ্রম করে অর্থ উপার্জন করে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? আবার বিশ্বনবী বলেছেন, লা ইয়াগরিসু মুসলিমান গারাসান, তোমরা দেখতে পাচ্ছ কিয়ামত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তোমার হাতে একটা গাছের একটা বীজ রয়েছে বা ছোট্ট একটা চারা রয়েছে, তুমি ওই কিয়ামত আসতেছে এমত অবস্থায় তুমি গাছটা বপন করে দাও, যাতে করে অর্থনৈতিক অবস্থা দূর হয়ে যায়। এদিকে কিয়ামত আর এদিকে বলছেন কাজ করেই যাও। হাতে একটা গাছের চারা রয়েছে, এটাও রোপণ করতে বলেছেন, ওদিকে কিয়ামত শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন যে কাজের কত বেশি মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে আর ঘুমায় পাইকারি ধরে ঘুমানোর আর কোনো সুযোগ ইসলাম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ যখন শেষ হয়েছে, ও আমার বান্দারা আর পাইকারি ধরে ঘুমায় না। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়েছে, আল্লাহর হুকুম পালন করেছো, এবার কাজ হলো আল্লাহর জমিনে ছড়িয়ে যাও, আর যেখানে রিজিক আছে দুহাত দিয়ে তোমরা সেই রিজিকগুলো কামাই করে তারপরে ঘরে আসো। তার মানে যদি মসজিদে বসে থাকি, আল্লাহ কি রিজিক এই জান্নাতে আমাদের দিবে? দিবে? আমরা যদি পাইকারি ধরে ফজরে করে ঘুমাই, আমাদের রিজিক দিবে? আমাদের যার যে কাজ আছে, আমাদের মনে হয় যে আমাদের ডিউটি 9টার সময়, আমরা 9টার আগে প্রয়োজনে একটা পার্ট টাইম করলাম, 9টার আগে প্রয়োজনে আমি এই সময়টা, যেই সময়টা একদিন ছুটি নিয়ে আমার কাজ করতে হয় রুমের, সেই কাজগুলো আমি 1 ঘন্টার ভিতরে করে ফেললাম। আমরা ঘুমানোর, আমাদের শরীরটা যেভাবে নেব সেভাবেই সবে।
জাকির নায়কের কথা শুনছেন না, মালয়েশিয়াতে তো আছে, মাত্র 3 ঘন্টা ঘুমায়, সে কি মরে গেছে? তার মানে 3 ঘন্টা ঘুমায়, বাকি 14, 15, 16 ঘন্টা তিনি কাজ করেন, তার কাজ যেটা সে সেটা করে। তার মানে সে এখনো সুস্থ আছে, ভালো আছে। তার মানে আমাকে 8 ঘন্টাই ঘুমাতে হবে, এই চিন্তা বাদ দিতে হবে। কারণ প্রবাসে আমরা সারা জীবন থাকার জন্য আসি নাই ভাই। কারণ এমন একটা সুন্দর জীবন যেখানে আমাদের ফ্যামিলি আছে, আমাদের ছোট্ট বাচ্চা আছে, আমাদের মা বাপ আছে। সেই মা বাপকে যদি একটু খেদমত করার সুযোগ না পেলাম, এই টাকা দিয়ে কি হবে? যদি ছোট্ট সন্তানকে যদি মানুষের মতো মানুষ কাছে থেকে না করতে পারলাম, সারা জীবন প্রবাস জীবন থেকে এই অর্থ কোনো দাম আছে? তার মানে আমি সবসময় আপনাদেরকে বলি, প্রবাস জীবন একটা টার্গেট রাখতে হবে, এখানে আমি অর্থ উপার্জন করতে আসছি এবং হালাল ওয়েতে। যত দ্রুত আমার এই টার্গেট ফিল আপ হবে, আমি তত দ্রুত বাড়িতে চলে যাব, তত দ্রুত আমার ফ্যামিলিকে সময় দিতে হবে, তত দ্রুত আমার স্ত্রীকে সময় দিতে হবে, তত দ্রুত আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো। আর যদি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, কাজ করছি তো করছি, আজ যাই কাল যাই করতে করতে 20 বছর 30 বছর, আমার জন্মের আগে অনেক মালয়েশিয়াতে অনেকে এসেছে, এখন তো তারা কাজ টুকায় যে ভাই আমাকে একটা কাজ দেওয়া যায় কিনা। শেখ জাফরুল্লাহর কাছে তো আরও বেশি প্রমাণ আছে। তার মানে তারও 10 বছর 15 বছর আগে এসে তার পিছনে পিছনে ঘুরে যে উস্তাদ আমাকে একটা কাজ দেন। তার মানে তার কাছে কাজ চাওয়ার আগে তার জীবনটা দেখতে হবে, অন্যদিকে তাকাইতে হবে। আসলে সে কি করে, সে যদি পারে আমি কেন পারবো না? তারও 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে, তার 2টা পা আছে, আমার 2টা পা আছে। সে যদি পারে, ওয়াই নট মি? আমি কেন পারবো না? হয়তোবা সে 100 কামাই করেছে, আমি তার মতো পরিশ্রম করলে প্রয়োজনে 90 টাকা কামাই করতে পারবো। আর তার থেকে যদি বেশি পরিশ্রম করি, আমি তার থেকেও 10 রিঙ্গিত বেশি কামাই করতে পারবো। কারণ আল্লাহ পৃথিবীতে এমন কোনো কাজ দেয় নাই যেটা মানুষ করতে পারে না। ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যা সে চেষ্টা করেছে, বলেছেন আল্লাহ। কে বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah will not change the condition of the people until the change among themselves. যতক্ষণ না আমরা আমাদের এই 3 আঙ্গুলের কপাল পরিবর্তন করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আরশ আজিম থেকে এসে আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমি অনেক বড় বড় কথা বলে ফেললাম। এই কথাগুলো আমাদের আসলে জানা দরকার, জানার সাথে সাথে আমাদের সেগুলো আমল করা দরকার। এই কাজের ব্যাপারে অনেকগুলো নোট করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমি এই বিষয়ে সমস্ত নবীরা কী করেছেন, সমস্ত সাহাবেরা কী করেছেন, তাদের কাজের ধরনটা কী ছিল, তারা কি বসে বসে আল্লাহ আল্লাহ করে খেয়েছেন, নাকি ওয়াজ মাহফিল করে পকেটে টাকা নিয়েছেন, নাকি মানুষের কাছে ফু ফাকড় দিয়ে তারা শুধু টাকা কামাই করেছেন। পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যে তারা ছাগল চড়ায় নাই। পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যারা ঘরে বসে বসে খেয়েছেন। কানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাসান, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। ওয়া কানা নূহু নাজ্জারান, হযরত নূহ আলাইহিস সালাম একজন কামার ছিলেন। ওয়া কানা ইদ্রিস খাইয়াতান, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন কাপড় সেলাই করতেন। ওয়া কানা ইব্রাহিম ওয়া লূত জিরাআইন, হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনে কৃষি কাজ করেছেন। ওয়া কানা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজিরান, হযরত সালেহ আলাইহিস সালাম একজন ব্যবসায়ী ছিলেন। ওয়া কানা দাউদ জিরাদান আই হাদ্দাদান, হযরত দাউদ আলাইহিস সালাম নিজে কর্মকার ছিলেন। ওয়া কানা মূসা ওয়া শুআইব আলাইহিমাস সালাতু ওয়াস সালাম রাআতান, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর আর জামাই ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, দুইজনে রাআতান, তারা রাখাল ছিলেন। ওয়া কানা যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজ্জারান, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও এই দা শাপল কুড়াল এগুলো বানাতেন। এরকম যদি সব নবীর কথা বলি, প্রত্যেক নবীর একটা প্রফেশন ছিল। আর বাংলাদেশে যদি আমি হাতে গোনা 10 জন হুজুরকে জিজ্ঞেস করি আপনার প্রফেশন কি, বলতে পারবে না। তাদের একটাই কামাই, তারা ওয়াজ করে খায়। তার মানে ওয়াজ করে খাওয়া, ফু ফকট দিয়ে খাওয়া ইসলাম সমর্থন করে না। আপনার দিনের দাওয়াত করবেন, সাথে যদি আপনার একটা অর্থনৈতিক অবস্থা থাকে, এটা যদি না থাকে তাহলে আমরা বুঝে নেব আপনি শুধু দাইল আল্লাহ করে, আপনি শুধু মানুষের ফু দিয়ে, শুধু কোরআনের কথা বলে আপনি পকেটে টাকা কামাই করতে চান, যেটা পৃথিবীতে কোনো নবী এই কাজ করে। তারা দিনের দাওয়াত দিয়েছেন, তারাও হাদিয়া পেয়েছেন, সাথে তাদের প্রত্যেকের একজনের প্রফেশন ছিল। কি ছিল? তার মানে আসুন, আমাদের আসলে বসে থাকা, আমাদের অলসতার করার স্থান ইসলামে অ্যাটলিস্ট দেয় নাই। অন্য ধর্ম দিলেও ইসলাম অলসতার কোনো জায়গা নাই। আসুন, যে ইসলাম আমাদের এত অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলেছেন,
যে ইসলাম আমাদেরকে জীবন ব্যবস্থার কথা বলেছেন, আসুন সেই ইসলামের শিক্ষা নিয়ে আমরা প্রবাস জীবনে আমাদের নিজেদেরকে জীবনকে আলোকিত করি। অ্যাট দ্য মেন টাইম আমরা আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের প্রতি অনেকের দায়িত্ব রয়েছে, অন্যদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কারণ আমরা যখন টাকাগুলো আমাদের সন্তানদের জন্য পাঠাই, আল্লাহর নবী বলেছেন সন্তানের জন্য যে টাকাটা পাঠাও এটা তোমার জন্য সাদাকা। এটা কি আমাদের জন্য? তার মানে টাকাটা দান করা এটা ছেলের জন্য দিচ্ছে। দ্য মিন টাইম আমাদের কষ্টের টাকা যখন আমাদের পরিবারের জন্য দেই, আল্লাহর নবী বলেন প্রতিটা টাকা তোমার জন্য সাদাকায় পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের জীবনকে আলোকিত করি, আমরা কর্মঠ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক যত সমস্যা আছে এগুলো দূর করে আমাদের প্রবাস জীবনে আমাদের জীবনকে যেন আল্লাহ আলোকিত করেন। আমাদের দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করছি, রব্বুল আলামিন যেন খুব দ্রুত আমাদের দারিদ্রতা দূর করে দিয়ে আমাদের উত্তম রিজিক, আমাদের জন্য উত্তম ব্যবসার বন্দোবস্ত করে দেন। আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এখানে ব্যবসায়ী আছেন কেউ? কেউ আছেন? একজন, আর কেউ নাই? আপনিও তো ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর নবী কি বলছেন জানেন? আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকের মানে সত্যবাদীদের সাথে, ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে, ওয়াস-সালিহিন, সলফে সালেহিনদের সাথে, 4 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে। তারা 4 শ্রেণীর মানুষের সাথে, আল্লাহর নবীদের সাথে কিয়ামতের দিন তারা থাকবে। ব্যবসায়ী হতে মন চায় না? সারা জীবন কি আমরা মানুষের আন্ডারে কাজ করব? ব্যবসায়ী হতে মন চায় কার কার দেখি? আচ্ছা, আর কারো ব্যবসায়ী হতে মন চায় না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে কবুল করুক বলে আমিন। আল্লাহ যেন আমাদের এমন ব্যবসার বন্দোবস্ত করে দেন যাতে করে আমাদের আন্ডারে আরো এরকম 100-200 লোক যেন কাজ করতে পারে বলে আমিন। পারেন না আল্লাহ? পারেন না? সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কত প্রবাসীকে দেখেছি 10 বছর 5 বছর আগে বিশাল ব্যবসার মালিক দেখেছি, তাদের অনৈতিকতার কারণে, তাদের মানুষের উপর জুলুম করার কারণে তারা মাটির সাথে ধসে গিয়েছে। আবার 10 বছর আগে যারা শ্রমিক ছিল, রব্বুল আলামিন তাদেরকে বিশাল ব্যবসার বন্দোবস্ত করে দিয়েছেন। পারেন কিনা? সেই কনফিডেন্স আল্লাহর উপর আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি তো আপনাদের সাথে কথা বলি, কিন্তু আমরা যার তাফসির শুনতে এসেছি আমাদের শ্রদ্ধাভাজন শায়েখ জাফরুল্লাহ, এ পর্যায়ে আমি তাফসির নিয়ে আসার জন্য অনুরোধ করছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। ইনশাআল্লাহ আমরা সবার ফাতিহার উপরে তাফসির